ভারতে একটি সুমধুর সুরকে বলা হচ্ছে শব্দ দূষণ। আজান, সেই পবিত্র আহ্বান যেটি যুগের পর যুগ ধরে প্রতিটি প্রভাতে ছুঁয়ে গেছে মুম্বাই শহরের আকাশ। আজ সেটিকেই সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন। ভারতের মুম্বাই শহরে আজানের সুমিষ্ট সুরকেও বলা হচ্ছে শব্দ দূষণ। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশে মুম্বাইয়ের 1500 মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ। মুম্বাই এক সময়ের সহনশীলতার প্রতীক, এক শহর যেখানে মন্দির, গির্জা, গুরুদ্বারা আর মসজিদ পাশাপাশি বেঁচে ছিল সহাবস্থানে। কিন্তু আজ সেই শহরের বুকে চাপিয়ে দেয়া হচ্ছে এক নিষ্ঠুর নীরবতা। মহারাষ্ট্র রাজ্য সরকার নির্দেশে মুম্বাই পুলিশ শহরের প্রায় 1500 মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে। পুলিশের দাবি, এই পদক্ষেপ শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য এবং সরকার ও আদালতের নির্দেশনা মেনে নেওয়া হয়েছে। এই কি ধর্মনিরপেক্ষ ভারতের পরিচয়? পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অর্থনৈতিক রাজধানীর মুসলিম সম্প্রদায়। মুম্বাইয়ের আকাশে যেন ভেসে আসছে প্রতিবাদের এক নতুন সুর। বিষয়টি নিয়ে সম্প্রতি এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে। তাদের অভিযোগ, পুলিশ শুধুমাত্র মসজিদগুলোকে টার্গেট করছে, যেখানে অন্যান্য ধর্মীয় উৎসবে লাউডস্পিকার ব্যবহারের তেমন কোনো বাধা নেই। তারা বলছেন, এই নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এদিকে মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী জানিয়েছেন, যেখানে লাউডস্পিকার সরানো হয়েছে সেখানে পুনরায় লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। তবে ধর্মীয় উৎসবের সময় শব্দ দূষণ আইন মেনে অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি মিলতে পারে। কিন্তু এই শর্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। এই নিষেধাজ্ঞার ফলে মুম্বাইয়ের অনেক মসজিদ এখন একটি মোবাইল অ্যাপের উপর নির্ভর করছে, যার মাধ্যমে আজান সরাসরি মুসল্লিদের মোবাইলে পৌঁছে যায়। নামাজিরা এই উদ্যোগের প্রশংসা করলেও অনেকে বলছেন, ঐতিহ্যবাহী আজানের শব্দ ছাড়া মসজিদের পরিবেশ একই রকম থাকে না। এই ঘটনা শুধু মুম্বাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ লাউডস্পিকার ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের খবর পাওয়া গেছে। উত্তরপ্রদেশের একটি মসজিদের ইমামের বিরুদ্ধে এমনকি মামলাও দায়ের করা হয়েছে। এই পরিস্থিতি ভারতের ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্যের উপর নতুন প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার উপর নজর রাখছে। বিশ্ব যখন ধর্মীয় সহনশীলতার দিকে এগোচ্ছে, তখন ভারত আজানের মতো পবিত্র ধ্বনিও নিষিদ্ধ করছে। মুম্বাইয়ের হাজারো মুসলমান আজ বাকরুদ্ধ, যেখানে আজান শুধু এক টুকরো ধর্মীয় আনুগত্য নয়, বরং এক টুকরো আত্মার আহ্বান। সেই সুর আজ নিঃস্ব করা হচ্ছে এক নতুন নিয়মের নামে। আজানের ধ্বনি শুধু একটি ধর্মের আওয়াজ নয়, এটি মুসলমানের এক শান্তির বার্তা, এক চেতনার আহ্বান। আর সেই চেতনার কণ্ঠ রোধ করার অর্থ কি? এই প্রশ্ন শুধু মুসলমানদের নয়, এই প্রশ্ন যেন আজ মানবতার।